সিপিএমের ডাকা বন্ধকে কেন্দ্র করে উত্তেজনা হাওড়ার ডমচুরে। বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির ডাকে ভারত বন্ধের সমর্থনে ডমচুরে সিপিএম কর্মীদের জোর করে রাস্তায় বাস এবং লরি থামানোর পাশাপাশি দোকান বন্ধের চেষ্টা। আজ সকালে ডমচুর বাজারে সিপিএম কর্মীরা স্লোগান দিতে বাস এবং লরি থেকে চালকদের নামিয়ে নেওয়ার চেষ্টা করে। এতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ। পুলিশ লাঠি চালাতে শুরু করলে সিপিএম কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। আজকে বিভিন্ন জ্বলন্ত মানুষের সমস্যা যে ইস্যু, সেই ইস্যু নিয়ে সারা দেশব্যাপী সিআইটিউর নেতৃত্বে বিভিন্ন গণসংগঠনের ডাকে আজকে ধর্মঘট। সেই ধর্মঘট ডোমজুর বাজারে স্বতঃস্ফূর্তভাবেই হচ্ছিল, কিন্তু নির্মমভাবে পুলিশের নির্লজ্জতায় আমাদের স্বতঃস্ফূর্ত ধর্মঘটকে ভাঙার চেষ্টা করছে ডোমজুর পুলিশ প্রশাসন এবং আমাদের কর্মীদের লাঠিচার্জ করেছে, একজনকে গ্রেপ্তার করেছে, মহিলা কর্মীকে দুজনকে গ্রেপ্তার করেছে, মহিলা কর্মীকেও অসভ্য ভাষায় গালিগালাজ করেছে। এমনকি খুব উল্লেখযোগ্য আজকে আমাদের একটা সাফল্য বলতে পারি, বাস মালিক সে বাস চালক সে নিজে বলছে আমরা ধর্মঘট করবো, বাস চালাবো না, বাস ঘুরিয়ে নিতে চাইছে। পুলিশ প্রশাসন নির্লজ্জভাবে তাদের জোর করে কিন্তু বাস চালাচ্ছে। এমতো অবস্থায় আমরা মনে করি আজকের মানুষের একটা স্বতঃস্ফূর্ততা আছে, কারণ দাবিগুলো তো মানুষের দাবি। আজকে 8 ঘন্টা কাজের দাবি, আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রচণ্ড দাম, এই ধরনের ওষুধের দাম, এই বিষয় নিয়ে 100 দিনের কাজ হচ্ছে না, 200 দিনের কাজ চাইছে, মজুরি বৃদ্ধি, তামান্না খুন হলো, কি ভয়াবহ কলেজে কি অবস্থা চলছে, গোটা রাজ্যে যে একটা অরাজকতা চলছে, সেই অরাজকতাকে সামনে রেখে মানুষের কিন্তু আজ ধর্মঘটের সমর্থন আছে। ডোমজুর বাজারে আমরা দেখছি খুব ভালোই আমাদের ধর্মঘট। অবশ্যই আমরা এখন ধর্মঘটে আছি, মানুষের কাছে আহ্বান করছি, দোকানদারের কাছে আহ্বান করি, দোকানদাররা মেনে নিয়েছে, ধর্মঘট চলছে। আমরা কিছুক্ষণ এই ধর্মঘটে এখনও থাকবো, থাকার পর আমরা আমাদের কর্মসূচিটা একটু কাটিয়ে নিয়ে নিশ্চিতভাবে আমরা আন্দোলনে নামবো। অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। যদি আমাদের একটা এরিয়া কমিটির সদস্য এবং একজন আমার সমর্থক গ্রেপ্তার আছে, সেই তাদেরকে যদি না ছাড়ে তাহলে আমরা কিন্তু আজকে অবস্থান বিক্ষোভ করব, আমরা আবারও আন্দোলনে যাব, থানার সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করব। নিশ্চিতভাবে অবিলম্বে তাদের মুক্তি চাই। আমার নাম মানস ঘোষ।